আমাকে আপনাকে বিশ্বের ৭০০ কোটি মানুষকে ২০০ কোটি মুসলমানকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, হে আমার বান্দাবান্দিরা, হে মানুষ, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার যদি বলি আল্লাহ আপনার ইবাদত আমরা কিভাবে করব? আমাদের চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, পরিবার আছে, প্রতিবেশী আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, এতগুলো ব্যস্ততা রেখে আমরা আপনার ইবাদত কিভাবে করব? হাদিসে কুদসির মধ্যে জিব্রাইল আমিন রাসূলুল্লাহর দরবারে তশরিফ এনে বললেন, রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ইহসান, ইহসান কি, দয়া কি, কর্তব্য কি, একজন মানুষের ডিউটি কি, একজন মানুষ কিভাবে আল্লাহর অনুশাসন মেনে চলবে? আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, এ আল্লাহর বান্দা, তুমি এমনভাবে জীবন যাপন করবা তুমি মনে করবা আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। ফাইল্লাম তাকুন তারাহু, যদি বা তুমি তোমার কপালের চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, এই দৃষ্টিভঙ্গি রেখে জীবন যাপন করাই হচ্ছে ইহসান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, পরিবারের সময় অতিবাহিত করেন, সব কিছু আল্লাহর কাছে ইবাদত। কখন? যখন আপনি সত্যতা, ন্যায়, একনিষ্ঠতা, হালালভাবে জীবনযাপন করবেন, আপনি ঘুমাবেন, আপনি বাজার করবেন, আপনার অর্থনীতি, সমাজনীতি সব কিছু ইবাদত হবে যতক্ষণ আপনি আল্লাহর এই অনুশাসনের মধ্যে থাকবেন। তাহলে আল্লাহর অনুশাসনের মধ্যে থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ২ নম্বর, আমাদের জীবনটা আমরা কিভাবে চাইবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আমাদের সকলের হয়তো এই আয়াত মুখস্থ আছে, আমরা সকলে এই আয়াতে কারিমা একবার তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জবান খুলে মোহাব্বত নিয়ে আমরা আয়াতটা আরেকবার তেলাওয়াত করি, সকলে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমরা দুনিয়াদারি জীবনযাপন কিভাবে করব। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমরা প্রত্যেক দিন দিবা রাত্রি ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজের পরে সদা সর্বদা আমি আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কিভাবে চাইব? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, তোমরা চাইবা, এ আমাদের প্রভু, দুনিয়ার হায়াতটা অল্প দিনের, দুনিয়ার হায়াতটা কিভাবে আমরা অতিবাহিত করব, দুনিয়ার হায়াতটা কিভাবে অতিবাহিত করলে আমরা কবরের মধ্যে শান্তিতে থাকব, তোমার রাজা মন্দির হাসিল করব। আল্লাহরে ভয়ঙ্কর অন্ধকার কবর কিভাবে আলোকিত হবে, হাসরের ময়দান আমাদের জন্য নাজাতের উসিলা কিভাবে হবে, এভাবে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওই বান্দাকে জীবনে মরণে মুক্তি দিয়ে দিবে। তাহলে এখানে হাসানাতার এক অর্থ হচ্ছে, আমাদের সমাজে একজন মানুষ বাঁচার জন্য আমরা চাকরি বাকরি করি, অর্থনীতির প্রয়োজন। আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আপনার বাসা ভাড়া সব কিছু আপনার সম্পর্ক কিসের সাথে? অর্থনীতির সাথে। আমাদের সমাজে 3 ধরনের অর্থনীতি প্রচলিত আছে। একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, আরেকটা হচ্ছে মিশ্র অর্থনীতি, আরেকটা হচ্ছে ইসলামী অর্থনীতি। এই যে অর্থনীতিগুলো আমরা যদি সামনে রাখি, সমাজতান্ত্রিক যে অর্থনীতি, এটার যে ব্যাখ্যা, মিশ্র অর্থনীতির যে ব্যাখ্যা, আপনার ইসলামী অর্থনীতির যে ব্যাখ্যা, এখানের মধ্যে আকাশ আর পাতাল বেশ কম। কিন্তু ইসলামী অর্থনীতি এমন এক অর্থনীতি যেখানে একজন মানুষ না খেয়ে থাকবে না,
আর সমাজতান্ত্রিক অর্থনীতি হচ্ছে সমাজপতিদের কোটিপতি থাকবে, আর একজনের 1 টাকাও থাকবে না। আমরা মনে করি ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো নিয়ে কথা বলে না। আপনি কিভাবে চাকরি করবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে টাকা ইনকাম করবেন, সেগুলো নিয়েও ইসলাম কথা বলে। অর্থনীতি নিয়ে কোরআনুল কারীমের মধ্যে 700 আয়াত আছে অর্থনীতি সম্পর্কে, 1000 আয়াত আছে রাজনীতি নিয়ে। কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত, 1100 আয়াত আছে বিজ্ঞান নিয়ে। এভাবে একজন মানুষের জীবনে যত জ্ঞানের শাখা প্রশাখা রয়েছে, সব শাখা প্রশাখা কোথায় আছে? কোরআনুল কারীমের মধ্যে আছে। তো আমাদের বিষয়বস্তু হচ্ছে ইসলামী অনুশাসন। তাহলে ইসলামী অনুশাসন হচ্ছে একজন মানুষ কি নীতি কোন নীতি ফলো করবে? ইসলামী অর্থনীতি ফলো করবে। ইসলামী অর্থনীতি কিভাবে করবে? ইসলামী অর্থনীতির 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে আপনার ইনকাম কী হতে হবে? হালাল হতে হবে। আপনার ইনকাম যদি হালাল হয়, সেখানে অল্প হলেও আমার আল্লাহ বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ, ইনাদেরকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক। কিন্তু এটা নিয়ে অনেক লম্বা আপনার গবেষণা আছে, এটা নিয়ে পিএইচডি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, প্রচলিত অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মধ্যে। কিন্তু কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ যদিও বা আধুনিক অর্থনীতির জনক বলা হয়, কিন্তু ইসলামী অর্থনীতি হচ্ছে সমাজকে মুক্তি দেওয়ার অর্থনীতি। কিন্তু আমরা সবাই মুসলমান, কিন্তু আমরা অনুসরণ করি অ্যাডাম স্মিথ এবং কার্ল মার্কসের অর্থনীতি। কিন্তু যদি ইসলামী অর্থনীতি আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ থেকে দারিদ্রতা দূর করবেন। সেই ওয়াদা হচ্ছে কার? আল্লাহর। এরপরে আমরা 2টা অনুশাসনের কথা বলেছি। একটা হচ্ছে মানব সৃষ্টির কারণ, 2টা হচ্ছে ইসলামী অর্থনীতি, প্রচলিত অর্থনীতি। 3 নম্বর আমাদের খুতবার আলোচনার সাথে 3 নম্বর পয়েন্ট হচ্ছে একজন মানুষ কতটুকু পর্যন্ত যাবে, তার শেষ প্রান্ত কোথায়। আমাদের সমাজের অনেক মানুষ মনে করে আমি তার সাথে থাকবো, এলাকার সভাপতি হতে পারলে আমার এখানে গন্তব্য শেষ। আরেকজন ভাবে আমি সংসদ পর্যন্ত যেতে পারলে আমার গন্তব্য শেষ। আরেকজন ভাবে আমি মন্ত্রী হতে পারলে আমার গন্তব্য শেষ, আমার চাওয়া এতটুকু। কিন্তু আমাদের চাওয়া কতটুকু পর্যন্ত থাকতে হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুশাসন করছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 15 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাবি', তোমরা অনুসরণ করো, অনুশাসন মেনে চলো। কিভাবে? বলে সাবিলা মান আনাবা ইলাইয়া, যে অনুশাসন মানলে তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তুমি পর্যন্ত আমরা কিভাবে পৌঁছবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কি দেখো না আমার নবী কিভাবে জীবন যাপন করেছে? সালফে সালিহিন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তারা যেভাবে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, তোমরাও সেভাবে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছো। আর আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে তোমার আর কোনো চাওয়া নাই, কারণ আমার আল্লাহ তোমাকে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বাস্তবতা কি? আমরা পৌঁছতে চাই ধনসম্পদ পর্যন্ত, আমরা পৌঁছতে চাই ক্ষমতা পর্যন্ত, আমরা পৌঁছতে চাই ব্যক্তি পর্যন্ত। অথচ ক্ষমতা, ধনসম্পদ, ব্যক্তি মানুষকে মুক্তি দিতে পারে না। গতকালকের প্রধানমন্ত্রী আজকের আসামি, গতকালকের শিল্পপতি আজকের আসামি। তো এই রীতিগুলো মানুষকে মুক্তি দিতে পারে না। আর মানুষ যখন আল্লাহকে প্রভু হিসেবে মানবে, তখন আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। মানুষ যখন আল্লাহকে অভিভাবক হিসেবে মানবে, আল্লাহর অনুশাসন মেনে চলবে, ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহ পর্যন্ত পৌঁছার আমাদের কি করতে হবে? হযরতে মুহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি একজন সালিহিন বান্দা। এনাকে বলা হয় আলেমে আসরার। আলেম অনেক প্রকার, আলেমে আসরার বলা হয় যারা সুফি তত্ত্বের উপর উচ্চতর আলেম, তাদেরকে বলা হয় আলেমে আসরার। আলেমে আসরার যারা, তাদের কাশফ আছে, তাদের কারামত আছে, যেটা আমি করতে পারি না তারা সেটা করতে পারে। আমাদের চক্ষু দিয়ে যা দেখি না, যারা আলেমে আসরার, যাদেরকে আমরা আল্লাহর বলি আউলিয়া কেরাম, তারা সেটা করতে পারেন। যেটা আমাদের পক্ষে অসম্ভব,
সেটা আউলিয়া কেরামের পক্ষে সম্ভব কিসের মাধ্যমে? কারামতের মাধ্যমে। তাই মুহিউদ্দিন ইবনে আরবি একদিন এভাবে বৈঠক করছেন, বক্তব্য রাখছিলেন। তোর মধ্যে একজন যুবক হঠাৎ করে চোখের পানি জড়িয়ে কাঁদছেন। ওই যুবকটা ছিল মুস্তাজাবুদ দাওয়া। ওই যুবকটা যে কোনো সময় দোয়া করলে আল্লাহ তাআলা কি করতেন? দোয়া কবুল করতেন। উনি তাহাজ্জুদ, ফজর, যোহর, আসর, মাগরিব, তেলাওয়াত, দুরূদ শরীফ এগুলো তার জমানে লেগে থাকতো। তো উনি যখন কাঁদছিলেন, মুহিউদ্দিন ইবনে আরবি বলেন, এ বৎস, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন? বলে, হুজুর আমি কাঁদছি, আমি আপনার সামনে বৈঠকে বসলাম। আমি এই বৈঠকে বসে আমি হঠাৎ করে দেখলাম আমার মায়ের কবরে বিশাল ভয়ঙ্কর আযাব হচ্ছে, আমার মাকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে, সেটা আপনার বৈঠকে বসে আমি দেখছি। বলে, তুমি তাই দেখছো? তখন মুহিউদ্দিন ইবনে আরবি, আমরা তো একটু অবসর পেলে আমরা বিভিন্ন গল্প গুজব করি, আমরা অবসর পেলে বা বিভিন্ন আলোচনা করি যেগুলো আমাদের কোনো আলোচনায় নাই। আর্জেন্টিনায় ফুটবলে কখন জিতবে সেটা আমার কোনো আলোচনার বিষয়, কে কয় রান করবে সেটা আমার কোনো আলোচনার বিষয়, কে বসবে, কে উঠবে, কে খাবে, কে সে ওখানে যাবে, এগুলো আমার আলোচনার কোনো বিষয়। কিন্তু আমরা কি করি, ওখানে মেসি গোল করতে পারে নাই, এই জন্য এখানে একজন হার্ট ফেল করে মারা যাচ্ছে, কি ভালোবাসা। ওখানে একজন রান করতে পারে নাই, একজন তার বাজি ধরছে, এই বাজির মধ্যে 10,000 টাকা লস হয়ে গেল, সে ছক্কা মারলেও আপনার কি, সে আউট হলে আপনার কি। কিন্তু আমরা এটা নিয়ে মাথা ব্যথা করি। আমাদের মাথা ব্যথাটা কোথায় থাকতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা ইমানদার বান্দা তারা কখনো অনর্থক কাজ করতে পারে না। এগুলো ইমানদারের জন্য অনর্থক কাজ। তো ইমানদার করবে কি? বলে সার্থক কাজ। সার্থক কাজটা কি? মুহিউদ্দিন ইবনে আরবি থেকে শিখুন। উনি বলেন, আমি আজ সকাল থেকে এই পর্যন্ত 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি। জোরে বলি, সকাল থেকে এই পর্যন্ত সময়ে 70,000 বার জিকির করা কি সম্ভব একজন মানুষের পক্ষে? বলে, হ্যাঁ। আমার কোনো কাজ নেই, আজকে অফিস বন্ধ, আমার এখানে যেতে হচ্ছে না, আমি ঘুম থেকে উঠলাম, ফজরের পরে আমি হাঁটতে হাঁটতে পড়লাম 100 বার, আবার নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে পড়লাম 100 বার, আমার ছেলেদেরকে নিয়ে পড়লাম 100 বার, এভাবে নাস্তা করার আগে পড়লাম। এভাবে করতে করতে আমি 70,000 বার কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে সংক্ষেপে বলা হয় তাহলিল। আমি তাহলিল করেছি কতবার? 70,000 বার। আর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি 70,000 বার তাহলিল পড়ে, ওই ব্যক্তি যদি কোনো মরহুম মা বাবার কবরে সওয়াব বকশিশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 70,000 বার তাহলিলের উসিলায় ওই মায়ের কবরের আযাব মাফ করে দিবে। এখন ইবনুল আরবি বলেন, আমি তাহলিল পড়লাম, আমি তাহলিল পড়ে এই যুবকের মায়ের কবরে সওয়াব বকশিশ করলাম, আল্লাহ তুমি তার কবরে আযাব মাফ করে দাও। এরপরে দেখলাম ওই যুবক মিটি মিটি হাসছে। মুহিউদ্দিন ইবনে আরবি বলেন, এই যুবক তুমি একটু আগে কান্না করছিলা, তোমার চোখে পানি, এখন তুমি হাসছো, বলে কি? বলে, হুজুর এখন আমি দেখতে পাচ্ছি আমার মাটা জান্নাতের মধ্যে। মুহিউদ্দিন ইবনে আরবি বলে, তোমার মাকে তুমি জাহান্নামে দেখলা, জান্নাতে দেখলা? শুনে নাও রাসূলুল্লাহর হাদিস। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একদিনে কিংবা এক সপ্তাহে কিংবা এক মাসে 70,000 বার তাহলিল পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তি যদি কোনো মরহুম কবরের মধ্যে এই সওয়াব বকশিশ করে, আল্লাহ ওই মরহুমের কবরের আযাব মাফ করে দেন। বলে, তোমার মা যখন ভয়ঙ্কর আযাবের মধ্যে আছে, এই কথাটা যখন বলেছিলাম, আমি মুহিউদ্দিন ইবনুল আরবি 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ সকাল থেকে পড়েছি, এটা তুমি তোমার মায়ের কবরে বকশিশ করেছি, আর আমি বকশিশ করার সাথে সাথে তোমার মুখে আমি হাসি দেখতে পেলাম। তার মানে আমার রাসূল যেটা বলেছেন সেটা আমি বাস্তবে দেখতে পেয়েছি। তাহলে আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা কাকে দিব মামলা, কাকে ফাঁসাবো, কার বিরুদ্ধে সাক্ষী দিব, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু মুহিউদ্দিন ইবনুল আরবি সকাল থেকে দুপুর পর্যন্ত 70,000 বার তাহলিল পড়েছেন। এই জন্য আমাদের এখানে অনেকেই মা বাবা মারা গেলে তাদের জন্য তাহলিল পড়ান, 70,000 বার এই তাহলিল পড়ান। অনেকে খতমে বুখারি পড়ান, খতমে কোরআনুল কারীমের, এগুলো মা বাবার জন্য পড়ান। এগুলো ভালো কাজ, এগুলোকে বা শিরিক বা বেদাত বলার কোনো সুযোগ নেই। এগুলো হাদিসের আলোকে, এগুলো কোরআনের আলোকে। তাহলে ইসলামী অনুশাসন কি? ইসলামী অনুশাসন হচ্ছে আমাদের জবানটা রাখতে হবে কার জিকিরে? আল্লাহর জিকিরে। আর আপনি যদি অনর্থক কাজ থেকে বের হয়ে এসে আল্লাহর জিকিরের মধ্যে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুক্তি দান করবেন। এরপরে
আমাদের পুরুষ সমাজ কেহ কেহ স্বর্ণ ব্যবহার করে। আমার খুতবার শিরোনাম কি? ইসলামী অনুশাসন আমাদের সমাজের বাস্তবতা। আমি একটা পয়েন্ট বলছি, 4টা বলেছি, 5 নাম্বার হচ্ছে আমাদের অনেক পুরুষ আছে স্বর্ণর চেন দেয়, স্বর্ণের আংটি দেয়, স্বর্ণ ব্যবহার করে, কিন্তু রাসূলুল্লাহ লানত করেছেন। যেই সমস্ত পুরুষ স্বর্ণ ব্যবহার করে তাদেরকে লানত করেছেন। একদিন আমি একজন ব্যক্তিকে বললাম, আপনি তো নামাজ পড়ছেন, আপনার গলায় এত বড় চেন কেন? উনি হাসছেন, হেসে বলে যে এটা বললে কি না, এটা হাসা মানে এটা শরীয়ত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। পুরুষদেরকে স্বর্ণ ব্যবহার করা হারাম করেছেন কে? আল্লাহ। এখন আপনি যদি পুরুষ হয়ে স্বর্ণ ব্যবহার করেন তাহলে আপনি ইসলামী অনুশাসন কি মানছেন না। তাহলে বাস্তবতা হচ্ছে যাদের টাকা আছে, স্বর্ণ আছে, তারা কি করে? গলায় চেন একটা দেয়, এভাবে হাড় একটা দেয়, অথবা আংটি, বড় আংটি একটা দেয়। তাহলে পুরুষদেরকে স্বর্ণ ব্যবহার করা হারাম করেছেন কে? এটা হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর অনুশাসন। বাস্তবতা কিন্তু ভিন্ন, বাস্তবতা আমরা এটা ব্যবহার করি। তো এখান থেকেও আমাদের বের হয়ে আসা উচিত। তবে হ্যাঁ, আপনি কোথাও সফরে যাচ্ছেন, আপনার টাকা প্রয়োজন, কিংবা আপনার টাকা পয়সা নিলে আপনার কোনো হয়তো সমস্যা হতে পারে, আপনি চাইলে একটা স্বর্ণের মুদ্রা নিতে পারেন। এটা হচ্ছে কোনো এই জরুরতের জন্য স্বাভাবিকভাবে একজন পুরুষ স্বর্ণ ব্যবহার করা হারাম। তাহলে এটা আমাদের ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। 7 নাম্বার, আমরা মুসলমান। হযরত আবু যর গিফারি একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন মুসলমান হলাম, আমরা প্রস্রাব কিভাবে করব, পায়খানা কিভাবে করব, সেটাও আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আবু যর গিফারি বলেন, আমরা এমন একটা ধর্মের অনুসারী, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আল ইসলামু দীনুন কামিলুন। এখানে আপনি খাবেন কিভাবে, পড়বেন কিভাবে, চাকরি করবেন কিভাবে, রাজনীতি করবেন কিভাবে, মানুষকে ক্ষমা করবেন কিভাবে, এমনকি আপনি প্রস্রাব কিভাবে করবেন, সেটাও ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। এখন বাস্তবতা কি? আমাদের সমাজে একটা কমেন্ট বের হয়েছে, কতগুলো কমেন্ট প্রস্রাব করে, এগুলো কি? দাঁড়িয়ে প্রস্রাব করার কমেন্ট। এটা হচ্ছে ইসলামী অনুশাসনের বিপরীত। ইসলামী অনুশাসন কি? একজন মুসলমান মুমিন দাঁড়িয়ে পায়খানা প্রস্রাব করবে না, বসে বসে করবে। এটা হচ্ছে ইসলামী অনুশাসন। এখন দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হয়? ক্যামব্রিজের আমি একটা আর্টিকেল পড়লাম, ওটা নিয়ে পিএইচডি হয়েছে। দেখলাম দাঁড়িয়ে যারা প্রস্রাব করে, প্রস্রাবটা সরাসরি নালী থেকে আসে, আপনার পিত্রথলিতে বের হয়ে সরাসরি নালী থেকে আসে। এটা স্পিড বের হয় দাঁড়িয়ে বের হলে। দেখবেন একজন মানুষের যদি প্রস্রাব করতে 1 মিনিট সময় লাগে, সে যদি দাঁড়িয়ে করে তাহলে তার লাগবে আধা মিনিট, আর যদি বসে করে লাগবে 1 মিনিট। দাঁড়িয়ে করলে প্রস্রাবটা দ্রুত বের হয়, আর বসে করলে প্রস্রাবটা আস্তে বের হয়। তো আস্তে বের হওয়ার কারণে প্রস্রাবের যে নালী আছে ওইটা পরিষ্কার হয়ে যায়, আর দাঁড়িয়ে করার কারণে, দ্রুত আসার কারণে ওই প্রস্রাবের নালীটা ক্ষয় হয়ে ক্যান্সার হয়ে যায়। তার মানে আপনাকে ইসলাম বসে প্রস্রাব করার জন্য বলেছেন, ক্যান্সার থেকে মুক্ত করার জন্য। আর ওয়েস্টার্ন কালচার, প্রাচ্যত্যভাগ আপনাকে দাঁড়িয়ে প্রস্রাব করার যে কমেন্ট এনে দিচ্ছে, এটাকে আপনাকে ক্যান্সারে যুক্ত করছে। তারা কি করতো ওয়েস্টার্ন কালচারের মধ্যে? তারা একসময়, বেশি না 3-4 বছর আগেও, এখনও তারা কি করে, আপনার পায়খানা প্রস্রাব করে তারা এই পানি খরচ করে না, তারা টিস্যু দিয়ে মুছে ফেলে। কিন্তু টিস্যু দিয়ে মোছার কারণে ওই আবরণটা থেকে যায়, থেকে যাওয়ার কারণে এখান থেকে ক্যান্সার হয়। এই যে ইসলাম বলছে আপনি পানি খরচ করুন, কিন্তু তারা বলে আপনি টিস্যু ইউজ করুন। তাহলে ইসলাম মানুষকে বাঁচায়, ইসলাম মানুষকে শিখায়, ইসলাম মানুষকে মুক্তি দেয়। তাহলে ইসলামী অনুশাসন হচ্ছে বান্দা বসে প্রস্রাব করবে, বসে পায়খানা করবে। কিন্তু ওয়েস্টার্ন কালচার হচ্ছে মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করবে। দাঁড়িয়ে প্রস্রাব করলে মানুষের কী ক্ষতি হয়, এটা যারা মেডিকেল সায়েন্স নিয়ে ডাক্তাররা আছেন তারা আরও ভালো জানবেন, আমি সংক্ষিপ্ত আকারে বললাম। তাহলে ইসলামী অনুশাসন হচ্ছে কি? বান্দা বসে প্রস্রাব করবে। এরপরে আমরা এখন কি করি? ডাইনিং টেবিলে একটা ছবি টাঙ্গিয়ে রাখি। এটা ইসলামী অনুশাসন নয়। ইসলামী অনুশাসন হচ্ছে আপনার ঘরে কোনো ব্যক্তির ছবি থাকতে পারবে না। আল্লাহর নবী লানত দিয়েছেন, এমনকি লা ইয়াদখুলুল মালায়েকা, যেই ঘরের মধ্যে মানুষের ছবি এভাবে টাঙ্গানো অবস্থায় থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে ইসলামী অনুশাসন হচ্ছে ব্যক্তির ছবি, প্রাণীর ছবি দেওয়ালে থাকবে না।
কিন্তু ওয়েস্টার্ন কালচার, এখন আমরা যেটা করি, আমরা কারো স্মৃতি, আমার বিবাহ হয়েছে, আমার কোনো একটা অনুষ্ঠান হয়েছে, এই ছবিগুলো বিশাল আকার আমি ডাইনিং টেবিলে, আপনার ডাইনিং রুমে, আমার বেডরুমে বিশাল আকারের ছবি আমি টাঙ্গিয়ে রাখি না। কারো বাসায় যদি থাকে এটা নামিয়ে ফেলবেন, কারণ আল্লাহর নবী যারা ছবি টাঙ্গিয়ে রাখে তাদের উপর কি করেছেন? লানত করেছেন। তাহলে ইসলামী অনুশাসন হচ্ছে একজন ইমানদারের ঘরে মানুষের ছবি টাঙ্গানো থাকবে না। এরপরে ইসলামী অনুশাসন কি? আপনি কুকুর নিয়ে ঘুমাতে পারবেন না। এখন আমাদের ওয়েস্টার্ন কালচার আছে, আধুনিকতা বলে এটাকে বলা হয় মডার্ন অ্যাক্টিভিটিস। আমাদের আধুনিকতার নামে আমরা কুকুর নিয়ে খাই, কুকুর নিয়ে ঘুমাই, অথচ না, কুকুরের মধ্যে একটা ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে। আপনি কুকুর নিয়ে খাচ্ছেন, কুকুরের মুখ থেকে খাচ্ছেন, কুকুর নিয়ে ঘুমাচ্ছেন, এটা আধুনিকতা নয়। রাসূলুল্লাহ বলেছেন কুকুর যদি কোনো পাত্রে মুখ রাখে সেটাকে 7 বার ধৌত করতে হবে, কারণ কুকুরের এখানে এমন মারাত্মক জীবাণু আছে, যেই জীবাণুগুলো আপনার কাছে গেলে আপনি মারাত্মক অসুস্থ হবেন, মারাত্মক রোগ আপনার হবে। এই জন্য ইসলাম বলে আপনি কুকুর নিয়ে খেলবেন না, আপনি কুকুর নিয়ে বিছানায় ঘুমাবেন না, আপনি কুকুরের সাথে এক প্লেটে খাবেন না, কুকুরকে বাসায় 10টা 20টা, আপনি মানবতার ফিরেওয়ালা বলে 10টা কুকুর আপনার বাসায় আপনি লালন পালন করবেন না, আপনার ঘরের মধ্যে বেডরুমের নিচে আপনার দেখা যায় কুকুর। এটা আধুনিকতা নয়, এটা ইসলাম আপনাকে নিষেধ করেছেন। ইসলামী অনুশাসন হচ্ছে আপনি কুকুর হোক প্রাণী হোক এটাকে দয়া করবেন। দয়া মানে আপনি যে বেডরুমে ঘুমাবেন এক সাথে, এটা নয়। একজন মহিলা, অনেক দুষ্ট মহিলা ছিল, এরকম অনেক দুষ্ট মহিলা থাকে না, উনি মারা গেলেন। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ ওনাকে জান্নাত দিলেন। এখন মহিলা বলেন, আইবার ইলাহি, আমি দুনিয়াতে ভালো কাজ আমার জানা মতো একটাও করি নাই, নামাজ কি সেটা আমি কখনো পড়ি নাই, আমি থাকতাম জেনা বেবিচারে, আমি মারা যাওয়ার সাথে সাথে আপনি আমাকে জান্নাত কেন দিলেন? আমার তো এটা বোঝা আসে নাই, কোন কারণে আমাকে জান্নাত দিলেন? আমি তো জানতাম যারা মন্দ কাজ করে আসবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, এ বান্দিনী, তুমি খারাপ কাজ করতে ঠিক আছে, কিন্তু তুমি একদিন যাওয়ার সময় দেখেছ একটি প্রাণী, কুকুর, বড়ই তৃষ্ণার্ত ছিল। হাদিস শরীফ, বড়ই তৃষ্ণার্ত ছিল। তুমি কি করেছো? তোমার ওড়নাটা কূপের মধ্যে তুমি ফেলেছ, ওই কূপ থেকে ওড়না করে পানি তুলেছ, পানি এনে তুমি কুকুরকে পান করিয়েছ। ওই কুকুর চোখের পানি দিয়ে আমি আল্লাহর কাছে তোমার জন্য ফরিয়াদ করেছে, এই জন্য ওই কুকুরের ফরিয়াদে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছি। এই জন্য আল্লাহ বলেন, যারা বিশ্ববাসীর প্রতি দয়া করে, বিশ্ববাসীর প্রতি যারা রহম করে, তাদেরকে আমার আল্লাহ দয়া করে। আপনি প্রাণীর প্রতি দয়া করবেন, প্রাণীকে মায়া করবেন, তার মানে কুকুর নিয়ে বিছানায় ঘুমাবেন, এটা আপনাকে ইসলাম বলে না। 9 নম্বর পয়েন্ট, ইসলামী অনুশাসন বলে, আবার এই কথা বললে আমার সাথে অনেকে রাগ হয়ে যাবে, রাগ হয়ে গেলে আমি হাদিস শরীফ আছে জন্য বলছি, আমাদেরকে হেদায়েত হওয়ার জন্য তৌফিক দান করুক। আর একটু জোরে বলি কি? সেটা হচ্ছে দাড়িগুলো লম্বা রাখা আর গুফগুলো ছোটো করা, এটা হচ্ছে ইসলামী অনুশাসন। রাসূলুল্লাহ বলেন, আশরাতুম মিনাল ফিতর, ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে 10টা, তার মধ্যে একটা হচ্ছে নখ ছোটো করা। এখন আধুনিকতা, আমাদের ছেলেমেয়েরা নখগুলো এত লম্বা রাখে, অথচ নখের মধ্যে কত যে ব্যাকটেরিয়া ভাইরাস আছে। এটা নখ ছোটো করা, এটা হচ্ছে ইসলামী অনুশাসন। আর নখ লম্বা করা, এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্ন কালচার করা মানে আপনি বরবাদ হয়ে যাওয়া। আর দাড়িগুলো কি রাখা? লম্বা রাখা। একদিন এক সাহাবী রাসূলুল্লাহ দরবারে আসলেন। ওই সাহাবী রাসূলুল্লাহ ওই সাহাবীর দিকে দেখছেন আর মিটিমিটি হাসছেন। রাসূলুল্লাহ দেখছেন আর মিটিমিটি হাসছেন, কোনো কথা বলে নাই। সাহাবী অনেক বেশি খুশি হয়ে গেল। আরেকদিন রাসূলুল্লাহ দরবারে ওই সাহাবী বলে, আমার মন ভালো নেই, আমি রাসূলুল্লাহ দরবারে যাই। ওই সাহাবী রাসূলুল্লাহ দরবারে আসলেন, দেখলেন অন্যদিন যেভাবে রাসূলুল্লাহ হাসছেন, আজকে ওই সাহাবীর দিকে তাকাচ্ছেন না, হাসছেন না। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকদিন আসছিলাম আপনার দরবারে, আপনি আমার দিকে অনেকবার তাকিয়েছিলেন, অনেক হাসছিলেন, কিন্তু আজকে আপনি হাসছেন না, কারণটা কি? আজকে আমার দিকে আপনি তাকাচ্ছেন না। বলে, সাহাবী, আমি তোমার দিকে তাকাচ্ছি না, তোমার মুখে 2টা দাড়ি ছিল, ওই দাড়িগুলো ধরে ধরে ফেরেশতারা এভাবে খেলতো। আমি আজকে তোমার চেহারার দিকে দেখলাম, তোমার দাড়িগুলো নাই, ফেরেশতারা খেলছে না, এখানে শয়তান বাসা বেঁধেছে। আমি ওই দিন ফেরেশতাদের উৎফুল্ল দেখেছি, ফেরেশতাদের জলুস দেখেছি, ফেরেশতাদের খুশিমনা দেখেছি, কিন্তু আজকে দেখলাম সেখানে শয়তানের বাসা, এই জন্য আমি তোমার দিকে তাকাচ্ছি না। তাহলে দাড়ি রাখা এটা কি? সুন্নাত। দাড়ি রাখলে কি হয়? ব্রেন সুস্থ থাকে। এটা বিজ্ঞান বলে। দাড়ি রাখলে কি হয়? হার্ট সুস্থ থাকে। দাড়ি রাখলে কি হয়?
আপনার যে একটা মনোবলটা শক্ত থাকে। বলে না দাড়ি বুড়া হলে রাখবো না, দাড়ি বুড়া হলে রাখার জিনিস নয়, দাড়ি জোবান হলে রাখার জিনিস। বুড়া হলে তো বাঁদরও সোজা হয়ে যায়, বুড়া হলে তো বাঘও সোজা হয়ে যায়। এই বাঘ সারাটি বৎসর প্রাণী ঘাস করে খায়, কিন্তু যখন বুড়া হয়ে যায় তখন সামনে হরিণ চলে গেলেও বাস, আর হরিণ মনে করে মানে বাঘ ভালো হয়ে গেছে, বাঘ বলে না আমি ভালো হই না, এখন আমার কি তোমাকে শিকার করার জন্য আমার কি নেই, শক্তি নেই। বুড়া হলে সবাই সোজা হয়, ঠিক আছে। এই দাড়িটা যৌবনকালে রাখার জিনিস। তবে হ্যাঁ, যারা রাখেন না তাদেরকে আমি বা কোনো ইগনোর করছি না, আমি এটা রাসূলুল্লাহর হাদিস শরীফটা বললাম, আপনারা ভুল বুঝবেন না। এটা একটা ভালো আমল, আপনি যদি রাখতে পারেন এটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত বেটার নয়, বেস্ট ইউর লাইফ। আপনি যে এটা যখন দাঁড়িয়ে রাখবেন আপনার জীবনে একটা ভালো কিছু দিবে, অন্তত কিছু না পান। এই কাতালগঞ্জ আবাসিক এলাকার এই রাস্তা থেকে ওই রাস্তাতে গেলে আপনি 10টা সালাম পাবেন। আপনি যদি দাঁড়িয়ে নিয়ে হাঁটেন অন্তত পক্ষে মানুষ আপনাকে 10টা সালাম হলেও দিবে। তো সালাম দেওয়া মানে কি? সালাম দেওয়া মানে আপনাকে সম্মান করা, আপনাকে অনার করা, আপনাকে রেসপেক্ট করা। আপনাকে যখন অনার করবেন, আপনাকে সালাম দিবেন, এটা শুধু রেসপেক্টের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে একটা দোয়া। আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহ আপনার উপর রহমত শান্তি দান করুক। তাহলে এটা দোয়া। এই দোয়ার একটা পাওয়ার মাধ্যম হচ্ছে কি? দাড়ি। একদিন এক অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, চোখের জ্যোতি নেই, মন চাই একবার চোখের আলো দিয়ে পৃথিবীটা দেখি। বলে দেখতে চাও? বলে সিদ্দিক আকবরের দাড়ি ধরে তুমি সিদ্দিক আকবরের দাড়ির উসিলায় আল্লাহর কাছে দোয়া করো। ওই ব্যক্তিটা, অন্ধ ব্যক্তিটা সিদ্দিক আকবরের দাড়ি ধরলেন। বলে আল্লাহ, সিদ্দিক আকবরের দাড়ি ধরলাম, আজকে সিদ্দিক আকবরের দাড়ির উসিলায় আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। ওই ব্যক্তি দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ জন্মান্ধ ব্যক্তিকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। আপনি মারা গেলেন, কখন মারা যান, কখন মারা যায় আমরা জানি না। এখন যদি মারা যায়, অন্তত পক্ষে পথের মধ্যে একজন মানুষ যদি মারা যায়, তার মুখে যদি দাড়ি না থাকে, তাহলে শরীয়তের ফায়সালা হচ্ছে তার পোশাক, পরনের পোশাক খুলবে, তার ফাইজামা খুলবে, লুঙ্গি খুলবে। লুঙ্গি খুলে কী করবে? তাকে খতনা করিয়েছে কিনা, সুন্নত করিয়েছে কিনা এটা দেখবে। তা আপনার মুখে যদি দাঁড়িয়ে থাকে তাহলে আপনার ফাইজামা লুঙ্গি এটা খুলতে হবে না। তাহলে এই যে আপনার পায়জামা প্যান্ট লুঙ্গি খোলা, এটা একটা অসম্মানই না? তাহলে আপনার দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিচ্ছেন? সম্মান দিচ্ছেন। তাহলে এই দাড়ি তো আপনি দুনিয়ার এই ধার্মিকভাবে আপনার এই মেডিকেল সায়েন্স মতে আপনি তো সুস্থ থাকবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাড়ি নিয়ে যখন কবরে যাবেন, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, এটা দেখা যাবে না, কিন্তু আপনি যে দাড়ি নিয়ে কবরে গেছেন এটা দেখা যাবে। এই জন্য আপনার দাড়ির উসিলায় হলেও আমার আল্লাহ আপনাকে কবর আযাব মাফ করে দেবে। আবার অনেক দাড়িওয়ালা আছে, দাড়ি রেখে ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, দাড়ি রেখে জুলুম বাস করে। না, জুলুমের শাস্তি জুলুমের এখানে। আপনার দাড়ি রেখে যে আবার দাড়ি রেখে যে আপনার হজ করলে, দাড়ি রেখে যে গিয়া করলে, এখানে দাড়ি যে আপনাকে মুক্তি দিবি এরকম না। দাঁড়িয়ে রাখতে হবে, আবার দাড়ির সম্মান আপনার ইমানদারের কাছেও করতে হবে। আপনি দাড়ি নিয়ে 10 বছর 15 বছর দুর্নীতি করেছেন, তাহলে এই দাড়ি আপনাকে মুক্তি দিবে না, এই দাড়ি আপনাকে বেইজ্জত করবে। তাহলে দাড়ি রাখতে হবে, আবার দাড়ি রাখা ইমানদারের কাজগুলোকে আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা হচ্ছে দাড়ি রাখা ইসলামী অনুশাসন, আর দাড়ি না রাখা ইসলামী অনুশাসনের বিপরীত। তাহলে আমরা আইন অনুশাসন মানব কার? এটা যদি মানি তাহলে এটা আমরা করার জন্য চেষ্টা করব। সকলে বলি ইনশা, আরো যদি বলি ইনশা। এরপরে আমার মতের সাথে না মিললে আমি আপনাকে ঘর থেকে বের করে দেব, সমাজ থেকে বের করে দেব, আপনার নামে মামলা দেব, আপনার নামে আমি মিথ্যা সাক্ষী দিয়ে খুন করব। এটা ইসলামী অনুশাসনের বিপরীত। কারণ আপনি একজনের নামে যদি মিথ্যা সাক্ষী দেন তাহলে আপনি পুরো বিশ্ববাসীকে ধ্বংস করেছেন। কোরআন বলে মান কাতালান নাসা, যে ব্যক্তি একজন মানুষকে মারে, একজন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তাহলে ফাঁকা আন্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন পুরো বিশ্ববাসীকে গলা টিপে মারল, সে যেন পুরো বিশ্ববাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল। তাহলে ইসলামী অনুশাসন হচ্ছে কি করা? খুন না করা, মিথ্যা সাক্ষ্য না দেওয়া, সুযোগ পেয়ে কারো নামে কোনো মিথ্যা অভিযোগ না করা, এটা হচ্ছে ইসলামী অনুশাসন। আল্লাহ নবী বলেন ইন্নাস সিদাকা ইয়াহদি ইলাল বিররা, যে ব্যক্তি সদা সর্বদা জবান দিয়ে সত্য কথা বলে, এই সত্য কথা বলা তার জন্য উত্তম ইবাদত। এই উত্তম ইবাদত ইয়াহদি ইলাল বিররা, এই উত্তম ইবাদত তাকে কোথায় নিয়ে যাবে? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ইসলামে একেবারে ইজি। আজকে থেকে আপনি মিথ্যা কথা ছেড়ে দেন। আপনি আজকে নিয়ত করেন আমি জীবন গেলেও মিথ্যা বলবো না, দেখবেন আমার আল্লাহ আপনাকে সম্মান দিবে। মিথ্যা কথা বলে আপনি স্বাভাবিক লাভবান হতে পারবেন, কিন্তু সম্মান পাবেন না।
মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা সব কিছু করে আপনি সাময়িক কিছু ফায়দা লুটতে পারবেন, স্থায়ী কিছু পাবেন না। মিথ্যা ছেড়ে দিন, মিথ্যা সাক্ষ্য ছেড়ে দিন, মিথ্যা কথা ছেড়ে দিন, মিথ্যা ব্যবসা, মিথ্যা সব কিছু ছেড়ে দিন। মিথ্যা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আপনাকে টেনে নেবেন। আর আপনি যদি মিথ্যা বলেন তাহলে আল্লাহ যে কথাটা বলেছে সেটা শুনে নেন। সেটা কি? ফালা আনাতুল্লাহ, ফালা আনাতুল্লাহ, ফালা আনাতুল্লাহ। আল্লাহ লানত দিচ্ছেন কাদের উপর? আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী। এই জন্য আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা রাজনীতি, মিথ্যা অর্থনীতি, মিথ্যা সমাজনীতি করে যদি আপনি হাজার ইবাদত করেন, আপনি মুক্তি পাবেন না। কারণ আপনাকে লানত দিচ্ছেন একজন, তিনি কে? এই জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, সব কিছু করবেন, তবে মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথাগুলো ছেড়ে দিতে হবে। তাহলে মিথ্যা বলা এটা ইসলামী অনুশাসন নয়, মিথ্যা না বলা এটা হচ্ছে ইসলামী অনুশাসন। এরপরে আমরা এই যে পায়ের নিচে যে একটা গোড়ালি আছে, এই গোড়ালির নিচে অনেকে কাপড় পরে, এই কাপড়টা গোড়ালির নিচে না পড়া হচ্ছে ইসলামে অনুশাসন, আপনার গোড়ালির উপরে পড়া। বিজ্ঞান বলছে, আমি আর ব্যাখ্যা করছি না, সময় সংক্ষেপ। বিজ্ঞান বলছে, ইসলাম তো বলছে রাসূলুল্লাহ তো আজ থেকে ১৫০০ বছর আগে এই কথা বলেছে। বিজ্ঞান বলছে যারা গোড়ালির নিচে কাপড় পরে তাদের ব্রেনটা তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়, মানসিক রোগী হয়ে যায়। তাহলে এই যে পায়ের গোড়ালির নিচে কাপড় না পরা এটা হচ্ছে ইসলামী অনুশাসন। এরপরে গীবত না করা, হিংসা না করা। আপনি হিংসা করে যদি 1000 রাকাত নামাজ পড়েন, 1000 বার হজ যাকাত করেন, আপনি অমুক একজন ব্যক্তি হতে অনেক কিছু লাগে, কিন্তু তার বিরুদ্ধে যেতে কিছু লাগে না, তার বিরুদ্ধে যেতে কোনো যোগ্যতা লাগে না, তার বিরুদ্ধে আপনি একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলেন, তাহলে একটা হিংসা করলেন, তাকে না মারার জন্য আমি একটা হিংসুক মনোভাব প্রকাশ করলেন, তাহলে কি হবে? আল্লাহ নবী বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল খাতাব। একটা বিশাল বিল্ডিংতে এক ফোঁটা আগুন দুলিশাত করে দিতে পারে, তেমনিভাবে এক ফোঁটা হিংসা যদি একজন মানুষের অন্তরে থাকে, ওই হিংসার কারণে ব্যক্তির 100 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা থেকে মুক্তি রাখুক। এরপরে কি করা? বিনয় করা, অহংকার না করা, জিকির করা। লাস্ট পয়েন্ট, আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ বলেন, আদ্দিবু আওলাদাকুম। সন্তানকে মেডিকেল, সন্তানকে ইঞ্জিনিয়ার, সন্তানকে সব কিছু বানানোর আগে কি শিক্ষা দিতে হবে? আদব। রাসূলুল্লাহ বলেন, আদ্দিবু আওলাদাকুম। আজকে আমাদের সমাজে, দেশে একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে, ক্লাস 6, 7, 8, 9 পরে ছেলেরা, তাদের কোথায় ভবিষ্যৎ? তারা স্কুলের প্রধান শিক্ষককে ধরে জোর করে জুতা মেরে প্রধান শিক্ষকের চেয়ার থেকে নামিয়ে দিচ্ছে। বলে এক দাবি, কি একটা বলে, এক দাবি এক ইয়া বলে, পদে ত্যাগ। একজন শিক্ষক, যারা এখানে অনেক শিক্ষক আছে, আমি একজন শিক্ষক, আমরা যারা এখন প্রবাসক, আমাদের 10 বছর, আমাদের এখানে রাজনীতি আছে কিনা আপনারা বুঝুন। আমরা প্রবাসক, আমরা 10 বছর প্রবাসকের চাকরি করার পরে তারপর আমরা হই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র প্রফেসর, আমরা তখন সহযোগী অধ্যাপক হই। 10 বছর প্রবাসকের চাকরি করার পরে তারপর কি হয়? একজন সিনিয়র অধ্যাপক হয়। 3 বছর সিনিয়র অধ্যাপক থাকার পরে একজন প্রধান শিক্ষক হয়। তার মানে 13 বছর শিক্ষকতা করে একজন মানুষ প্রধান শিক্ষক হয়, প্রিন্সিপাল হয় 13 বছর শিক্ষকতা করার পরে। আপনি এই 13 বছর শিক্ষকতা করার পরে একজন মানুষ যদি প্রধান শিক্ষকের চেয়ারে বসে, আপনার ছেলে ক্লাস 5-এ পড়ে, এই ক্লাস 5-এর ছেলে যদি এই শিক্ষককে যদি জুতা মেরে নামাই দেয়, এই ছেলের কপালে ফেরওয়ান ছাড়া আর কিছু জুটবে না। আপনি বড় ইবাদত, বড় ব্যবসায় দিয়ে কিছু করতে না পারেন, কিন্তু মানুষের দোয়া দিয়ে অনেক কিছু করতে পারবে। মানুষের যোগ্যতা দিয়ে কিছু করতে না পারলে দোয়া দিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু বদদোয়া দিয়ে কিছু করতে পারে না। শিক্ষক হচ্ছে আমাদের মাথার তাজ। রাসূলুল্লাহ কি ছিলেন? বিজ্ঞানী ছিলেন। রাসূলুল্লাহ সমাজ সংস্কারক ছিলেন। রাসূলুল্লাহ মানুষের মধ্যে যত গুণ আছে সবগুলো রাসূলুল্লাহর মধ্যে ছিল। রাসূলুল্লাহ বিজ্ঞানী ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, ডাক্তার ছিলেন, সব কিছু ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ নিজেকে একটা পরিচয় দিতেন, কি জানেন? বুইস্তু মুআল্লিমান, আমি একজন শিক্ষক। শিক্ষক পরিচয় দিতেন রাসূলুল্লাহ। শিক্ষকের মর্যাদা অনেক বেশি। আপনি মন্ত্রীকে কে পড়িয়েছে? শিক্ষক পড়িয়েছে। আপনি ডাক্তারকে কে পড়িয়েছে? শিক্ষক পড়িয়েছে। আপনি বিজ্ঞানীকে কে বানিয়েছে? শিক্ষক বানিয়েছে। শিক্ষক ছাড়া কোনো সভ্য সমাজ কল্পনা করা যায় না। আপনি আপনার সন্তানকে একটু শিক্ষিত বানাচ্ছেন, এই শিক্ষককে যে একটা অপমানই করার যে আমাদের এখানে সমাজে
একটা টেন্ডেন্সি চালু হয়ে গেছে, এটা কিন্তু আমাদের সমাজের জন্য, দেশের জন্য একটা রেড সিঙ্কেল। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব কোরআনুল কারীমের যে প্রথম শব্দ, এটা এখানেও শিক্ষারিয়ে বলেছেন, ইকরা, তুমি পড়ো, এখানে শিক্ষার কথা বলেছেন। এবং কোরআনের মধ্যে বলেছেন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা শিক্ষক তারা কখনো সাধারণ মানুষ থেকে অনেক মর্যাদা উপরে, শিক্ষকের অনেক মর্যাদা আছে। তাহলে এই জন্য রাসূলুল্লাহ প্রত্যেক নবী রাসূলকে কি বানিয়েছেন? রাসূলুল্লাহ শিক্ষক বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে শিক্ষকতার কি দিয়েছেন? গুণ দিয়েছেন। এই জন্য শিক্ষকদের সাহাবীরা সম্মান করতেন শিক্ষকদের। একদিন আব্দুল্লাহ বিন আব্বাস যাচ্ছিলেন, হযরতে যায়েদ ইবনে সাবিতকে এইভাবে দাঁড়িয়েছেন। তো যায়েদ ইবনে সাবিত বলেন, আপনি রাসূলুল্লাহ চাচাতো ভাই, আপনি এভাবে দাঁড়াচ্ছেন কেন? বলে, আপনি একজন শিক্ষক, এই জন্য আমি দাঁড়াচ্ছি। হযরত ইমাম আযম আবু হানিফা যখন রাতে ঘুমাতেন, উনি এভাবে বসে আছেন। 16 দিন একটা সফর করেছেন, উনি ঘুমাচ্ছেন না। বলে, হুজুর আপনি ঘুমাচ্ছেন না কেন? বলে, এদিকে ক্যাবলা, এদিকে মদিনা, এদিকে আমার শিক্ষকের ঘর, আমি কিভাবে ফা দিব? এই জন্য আমার শিক্ষকের ঘরের দিকে ফা না দিয়ে আমি সারা রাত বসে আছি। তাহলে শিক্ষকদের মর্যাদা অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার যে আজকের বক্তব্যর মূল সামারি কথা, সেটা হচ্ছে ইসলামী অনুশাসন আমাদের বাস্তবতা। আমি 20টা পয়েন্ট বলেছি, আর আমি রিভিউ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামী অনুশাসনগুলো আমাদেরকে মেনে চলার জন্য তৌফিক দান করুন।